হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা, আর আমার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন দেখো সকাল আর নেই, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে আমাদের পুরোদমে গোছগাছ চলছে। আজ রাতটাই না মুম্বাইতে আমাদের শেষ রাত। যদিও ঘরের সব জিনিসপত্র আজই রওনা দিয়ে দেবে, তবে আমরা কিন্তু কাল সকালবেলা যাব। মানে চেনা শহর, চেনা রাস্তাঘাট, চেনা অলিগলি, দোকানপাট ছেড়ে একেবারে অন্য রাজ্যে। তো দেখো আমাদের জিনিসপত্র কিন্তু অনেকটাই প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমার বক্স খাট ছিল, এটাকে খুলে পার্টে পার্টে গুছিয়ে নিয়েছে ওরা। আর বাকি খাটের মধ্যে যে জিনিসগুলো ছিল না, ওগুলো সব এই কার্টুন বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর একটু ভালো করে দেখো, এই প্রত্যেকটা কার্টুনের গায়ে না আমি লিখে দিয়েছি যে কোনটার মধ্যে কী কী জিনিস রেখেছি। আর সেটা না হলে না পরে কি হয়, আমার যখন কোনো জিনিস দরকার হবে তখন আমি মানে নিজেই খুঁজে পাবো না, বুঝতেই পারবো না যে বক্সের মধ্যে কোনটা কোথায় রেখেছিলাম। আর এদিকে ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা দেখো, এই দুটোকেও প্যাক করা হয়ে গেছে। আর এই দুটো যেহেতু ইলেকট্রনিক গুডস না, তাই হ্যান্ডেল উইথ কেয়ার স্টিকারটা লেখা আছে, যাতে করে কি হয় ওঠানো বা নামানোর সময় একটু বেশি সতর্কভাবে কাজ করে। আর বাকিটা তো আমার ভাগ্যের ওপর রইলই। তো তোমরা যারা একই জায়গায় একই বাড়িতে বছরের পর বছর সংসার করে চলেছো, তারা না সত্যিই খুব লাকি, জানো তো। কারণ এই নতুন নতুন জায়গায় নতুন নতুনভাবে সংসার পাতা মানে কতখানি যে ডিফিকাল্ট, এটা মানে আমার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। আর কি হয়, একটা জায়গা থেকে যাওয়ার সময় জায়গাটা যতটা কষ্ট লাগে ছেড়ে যেতে, তার থেকে অনেক বেশি কষ্ট হয় চেনা মুখগুলোকে ছেড়ে যেতে। ওই জায়গায় হয়তো আমি আবার ফিরে যেতে পারবো, কিন্তু ওই ঘর ওই মানুষগুলোকে আর আমি দেখতে পাবো না সেইভাবে। তো এই দেখো শ্রেয়ানকে, ও খুব একটা বুঝতে পারছে না, মোটামুটি ও সকাল থেকেই একদম এক্সাইটেড হয়ে আছে। আর আজ মাস্টারমশাইয়ের অফিসের লাস্ট দিন মুম্বাইতে, তো এই প্যাকার্স মুভার্সের পুরো দায়িত্বটাই আজকে আমার ওপর আছে। আর এরাও একটু হাত চালিয়ে কাজ করছে, কারণ এই দাদাদের লাঞ্চ ব্রেকের টাইম হয়ে যাচ্ছে। আর এই দাদাকে দেখো কাচের বা চীনামাটির যে সমস্ত বাসনপত্র আছে সেগুলোকে সব প্যাক করছে একটু আলাদা রকমভাবে, এবং এগুলোও খুব কেয়ারলি যাবে। আর আজকে গরমটাও না মারাত্মক, মানে এই মুহূর্তে 42 ডিগ্রি চলছে। এদিকে হেডমিস্ট্রেসের ঘরেরও খাট খোলা হচ্ছে, বাকি মালপত্রগুলো না মোটামুটি কার্টুনবন্দি হয়ে গেছে। আর এই ঘরে দেখো এই বইগুলো যাবে, আর এই আলমারিটাও প্যাক করা বাকি আছে। আলমারি আমি আগে থেকেই খালি করে রেখেছি, কিন্তু এটাকে খুলে পার্টে পার্টে প্যাক করতে হবে। তো এই দেখো আলমারি আমার একদম খালি করা হয়ে গেছে। ভাবো এরকম গোছানো সাজানো আলমারি যখন লণ্ডভণ্ড হয়ে যাবে, মানে সেটাকে আবার আমার গোছাতে হবে, ভাবলেই মানে কেমন একটা লাগছে। তো দেখো বন্ধুরা, এখন দুপুর 1টা মতো বাজে, আর সবাই এখন লাঞ্চ করতে গেছে। তো আমি 1 ঘন্টা সময় পাবো আমাদের খাবারটা করে নেওয়ার জন্য। এদিকে কিন্তু সব মালপত্র আস্তে আস্তে নিচে নামানোর প্রস্তুতি চলছে। আর আমাদের এই বিল্ডিংয়ের নিয়ম অনুযায়ী কি হয়, যে 6টা পর্যন্তই মালপত্র ওঠানো নামানোর জন্য লিফট ব্যবহার করা যাবে, তারপরে কিন্তু আর যাবে না। আর দেখতে দেখতে প্রায় 3টেও বাজে চলেছে, তাই যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে নিচে নামানো হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা প্যাকার্স মুভার্সের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সওয়েল কোম্পানি চুজ করেছি। ম্যাক্সওয়েল খুব ভালো এবং রেপুটেড একটা কোম্পানি। এর আগে যতবার আমরা শিফট করেছি এই কোম্পানির সার্ভিস নিয়েছি, কোনো রকম কোনো ড্যামেজ হয়নি। আর তাছাড়া গুরুত্বপূর্ণ কোনো ড্যামেজ হলে জিনিস ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে। তোমরা যারা আমার মতন এ ধরনের শিফট করে থাকো বা করবে বলে ভাবছো, সে কাছেই হোক বা দূরে, তারা কিন্তু একবার যোগাযোগ করে দেখতে পারো। মানে আমার মনে হয় তোমাদের লাভই হবে। আর এই কথাগুলো বলার জন্য ম্যাক্সওয়েল কোম্পানি আমাকে কোনো রকম পয়সা দেবে না, তাই আমার মিথ্যে কথা বলার কোনো দরকার নেই ক্ষেত্রে। আর এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অন্য লিফট দিয়ে নিচে নেমে এলাম। তো নিচে নেমে এলাম এই কারণে যে জিনিসগুলো ঠিকঠাক মতো রাখা হচ্ছে কি না, মানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে কি হয় বাকিদের ঢোকা বা বেরোতে খুব প্রবলেম হয়ে যাবে। তো দেখো জিনিসপত্রগুলো একদম নিয়ে ওরা গুছিয়ে সুন্দর করে রেখেও দিয়েছে, আর কোনো প্রবলেম নেই। মানে কি জানো তো, ঘর পাল্টানোটা কোনো নতুন ব্যাপার না, কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্যে তো ব্যাপারটা খুব একটা ইজি নয় কিন্তু এই কারণে। আর এরা এখন এই মালপত্রগুলোকে পাঠিয়েও দেবে না, এই জিনিসগুলোকে মুম্বাইতে ম্যাক্সওয়েলের যে গোডাউন আছে সেখানে সব রেখে দেবে, তারপর ওদের টাইম অনুযায়ী ওরা এগুলোকে পাঠিয়ে দেবে। আর যেহেতু এটা অনেক দূরের জার্নি, তো ওরা একটু টাইম তো নেবেই। মানে আমরা আছি এখন ওয়েস্টার্ন রিজিয়নে, মানে পশ্চিমঘাট পর্বতমালার একদম কাছেই, আর আমরা যেতে চলেছি ইস্টের দিকে, একদম পূর্বঘাট পর্বতমালার কাছে। তো যেহেতু পুরো উল্টো ডিরেকশন। আর এবার আমি চলে এলাম আমাদের এই বাহনের কাছে। তো এটাকে এবার প্যাক করতে হবে, এবার এটার পালা। তো দেখো মাঝখানে এসে হাজির হয়েছে লরি, এতে করেই গোডাউনে আমাদের মালপত্রগুলো যাবে। আর এরকম 3বার লরি চেঞ্জ করে মালপত্রগুলোকে আমরা আবার হাতে পাবো। তো এবার শুরু হলো এই স্কুটির পরিচর্যা। স্কুটিটাকে নিয়ে গিয়ে ওরা ওদের মতন করে প্যাক করে নেবে।
খুব মনে পড়ছে এখন, জানো তো, মানে এই স্কুটিটা করে কত এদিকে ওদিকে আমি মাস্টারমশাই ছেলে এদিকে ওদিকে করেছি। একবার দেখো তাকিয়ে, মানে জিনিসপত্র কতগুলো, প্রায় 75 থেকে 80টা কার্টুন হয়েছে। আর এদিকে দেখো এরা ছবি তুলে নিচ্ছে, কারণ এই ধরনের শিফটিংয়ের ক্ষেত্রে জিনিসপত্রের ছবি তুলে নেওয়া ওদের এবং আমাদের দুতরফেরই ভীষণ জরুরি। তো আমিও এগুলো করে রেখেছি। আর এদিকে এটাকে মোটামুটি প্যাকিং করে ফেলেছে ওরা ওদের মতন করে। আর শ্রেয়ানকে দেখো লাফালাফি করছে আমার সামনেই একদম। তো ওদের পরিচর্যা শেষই হচ্ছে না, এই দেখো এবার ফাইনাল লুক একদম। ওই সামনেটা একটু বাকি আছে, তো বলার পরে ওরা আবার এটা করে দেবে বলেছে। আর এই দেখো স্কুটির ছোট ভাই, অ্যাজ ইউজুয়াল এটাকেও নতুন জামা পরানো হচ্ছে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে বাইরের কোনো ধুলো হাওয়া বাতাস ওদের গায়ে না লাগে। এই যে ব্যাস জয় শ্রীরাম বলে এটাকে তুলে দেওয়া হলো লরিতে। মোটামুটি বাকি সব জিনিসপত্রগুলো একে একে এবার তুলে দেওয়া হবে ওর পরে। আগে এটাকে সেট করে নিল ওরা ভেতরে ওদের মতন করে। আর কি জানো তো, এই মুম্বাইয়ের পালাবা সিটি থেকে জিনিসপত্রগুলোকে এই যে নিয়ে যাওয়া হচ্ছে, এই জিনিসপত্রগুলো নেওয়াটা না কোনো একদমই ইজি ব্যাপার নয়। মানে প্রচুর প্রসিডিওর আছে এখানে। আগে বিল্ডিং এনওসি, তারপর পুরো সোসাইটি এনওসি, তারপর বাড়ির মালিক যে থাকবে, মানে আমরা তো এখানে ভাড়া থাকতাম, তো যে বাড়ির ওনার হবে তাকে মেল করতে হবে এই সমস্ত এনওসি নিয়ে, তারপর ওখান থেকে ফাইনাল একটা এনওসি মিলবে। মানে এনওসির একটা মোটামুটি পাহাড় হয়ে যাবে, তারপরে তুমি এখান থেকে বেরোতে পারবে। আর এই যে গাড়িটা এখানে এসেছে, সকালেও একটা গাড়ি এসেছিলো যাতে করে পুরো প্যাকিংয়ের জিনিসপত্র এসেছিলো, তো সেই গাড়িগুলোকে আনতে আমাকে কিন্তু মেন গেটে একবার করে যেতে হয়েছে, নাহলে গাড়ি আটকে দেবে। আর ওই এনওসি লেটারটা আমার কাছে আছে, ওগুলোকে দেখিয়ে দেখিয়ে সব আমার ভেতরে ঢোকাতে হচ্ছে। আর এই সব কিছুর একটা নির্দিষ্ট ডেট এবং টাইমিং আছে, তার মধ্যেই এই সমস্ত কাজগুলোকে শেষ করতে হবে। তো দেখো মোটামুটি সমস্ত জিনিসপত্রই কিন্তু নেওয়া শেষ। ডালাটা এবার বন্ধ করবে, এই সাইকেলটাকে কিছুতেই সেট করতে পারছে না, কিভাবে নেবে, এই চেয়ারটা একটু বাকি আছে, এইগুলোর জন্য ডালাটা আটকাচ্ছে না। তো ওরা অনেকভাবে চেষ্টা করছে। ব্যাস গোছানো শেষ, এবার গাড়িটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে, ওখান থেকে ঘুরে আসবে। শুধুমাত্র জিনিসপত্র নয়, মানে এই গাড়িটার মধ্যে আমার একটা গোটা পৃথিবী যাচ্ছে। আর বলতে খুব সহজ মনে হলেও যখন এই ভিডিওগুলো তুলছিলাম তখন মানে বুকের ভেতরটা না একদম দুমড়ে মুচড়ে আসছিল, সত্যি কথা। এই দেখো এবার গাড়িটা ফাইনালি এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করতে চলেছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন রাজ্যে নতুন ঘরে। তো তোমরা ততক্ষণ আমাকে সাপোর্ট করে পাশে থেকো, আর আমার ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। তো নতুন রাজ্যে কোথায় যাচ্ছি, কিভাবে থাকবো না থাকবো সেসব দেখতে হলে অবশ্যই আমার নতুন পর্বে চোখ রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।